19 আগস্ট 2026 সাল বুধবার কেমন কাটবে আজকে নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শুনে নিন। এই যে 19 আগস্ট 2026 সাল যে বুধবার কেমন কাটবে এই নিয়ে যে আলোচনা করছি, এখানে চন্দ্রদেবের অবস্থানটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে এই বুধবার দিন এবং বিশাখা নক্ষত্রে। এই বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতি গ্রহের নক্ষত্র এবং সেই বৃহস্পতি চন্দ্রের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে সুতুঙ্গী হয়ে বর্তমান সময়ে অবস্থান করছে। খুব ভালো বা পজিটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে। কোন দিক থেকে? না, একদিকে চন্দ্রদেব অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে, এবং বৃহস্পতি রয়েছে কর্কট রাশির ঘরে সুতুঙ্গী হয়ে চন্দ্রদেব ঘরে, এবং চন্দ্র বৃহস্পতির একটা কানেকশন তৈরি হচ্ছে, একবার গজকোষের যোগেরও সৃষ্টি করছে। নাক্ষত্রিক কানেকশন এবং ঘর ইন্টারচেঞ্জ, খুব ভালো পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। এবারে বিশাখা নক্ষত্রের বৈশিষ্ট্য রয়েছে কি, বিশাখা নক্ষত্রেও একের অধিক কি জিনিসকে নির্দেশ করে থাকে। আমরা দেখেছি অনেক সময় যে যারা কুমোরের কাজকর্ম করে, মাটির হাঁড়ি কলসি যারা বানায়, সে একটা চাকার মাধ্যমে একটা চাকাকে ঘোরাচ্ছে, মাটি তা রেখে দিচ্ছে তার উপরে, তারপরে ছোট সাইজের হাঁড়ি, ছোট সাইজের বড় সাইজের আবার হাঁড়ি, বিভিন্ন রকমের নকশা জাতীয় প্রদীপ, নানা রকম জিনিস বানাচ্ছে। মানে একটা জিনিস থেকে একাধিক রকমের জিনিস তৈরি করার ক্ষমতা রাখে এই বিশাখা নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রে চন্দ্রের যে অবস্থান অত্যন্ত শুভ এটি, অতএব চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে থাকে। তাই বিশাখা নক্ষত্রে যে জন্ম হয় তাদের মধ্যে দ্বিমুখী ভাবনা চিন্তা দেখতে পাওয়া যায়, একের অধিক দ্বিমুখী ভাবনা চিন্তা। তবে বৃহস্পতি এবং চন্দ্রের যে কানেকশন তৈরি হচ্ছে এটি অত্যন্ত শুভ আজকের দিনে, অর্থাৎ 2026 সালে 19 আগস্ট বুধবার, খুব শুভ দিন। এর জন্য কেমন কাটবে এইটা নিয়ে আলোচনা করবে। এখানে প্রত্যেক রাশি সম্পর্কে আমি এক করে আলোচনা করবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি সম্পর্কে বলবো। মেষ রাশি হচ্ছে সপ্তম ভাবে চন্দ্রের যে অবস্থান বৃহস্পতি নক্ষত্রে হওয়ার জন্য আজকের দিনে মেষ রাশি মানুষদের এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যদি বিবাহিত হয়ে থাকেন, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতি হওয়া। যারা পারিবারিক বিজনেস করেন বা বাবার বিজনেস ছেলে করছে বা দাদার সঙ্গে কাজ করছেন একই জায়গায়, তারা কিন্তু খুব ভালো সাকসেস পাবে। এছাড়া যে কোনো ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় আকস্মিক লাভ হওয়া, ব্যবসায় শ্রীবৃদ্ধি হওয়ার জন্য আজকের দিনটি খুব ভালো জন্য মেসেজ হয়ে থাকে। পারিবারিক সুখ বৃদ্ধি হবে, পরিবার কেন্দ্রিক সমস্যার সমাধানের সূত্রপাত আজকে পেয়ে যাচ্ছে। যানবাহন ক্রয়ের জন্য দিনটি আছে খুব ভালো। আজকের দিনে আপনার মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে আজকের দিনটি আরো সুন্দর বা সুমধুর হবে। যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন তারা অনেকে বিবাহের যোগাযোগ আজকের দিনে আসবে। যারা প্রেম করছেন প্রেমের মধ্যেও দিনটি ভালো কাটবে, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। তাই যারা প্রেম প্রস্তাব দিতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো। এছাড়া আজকের দিনে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে, যে কোনো জায়গায় সাহস পরাক্রম দিয়ে বুদ্ধি খাটিয়ে কাজকে উদ্ধার করতে পারবে। এরপরে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশির ষষ্ঠভাবে চন্দ্রের যে অবস্থান আজকের দিনে আপনার শত্রু নিধন করবে। কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু বিজয়ী হবে না আজকের দিনে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বা পরীক্ষায় আজকে আপনি জয়লাভ করতে পারবেন। যারা ঘাম ধীরে পরিশ্রম করেন, লেবার ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তার জন্য আজকের দিনটি ভালো। যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ট্যুরিস্ট বা ট্রাভেলিংয়ের কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মাছ বা জলীয় কোনো দ্রব্যের ব্যবসা করেন, তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। যারা নার্সের চাকরি করেন, ডাক্তারি করেন, তারাও আজকের দিনে খুব ভালো ফলাফল পাবেন।
বৈদেশিক যোগাযোগ আসবে, বা ঘর থেকে দূরে যারা কর্মক্ষেত্রে রয়েছেন সেখানেও আপনার উন্নতি হবে। ঘুরে ঘুরে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব ভালো। এরপরে আসছি মিথুন রাশির কথায়। মিথুন রাশির জন্য একটাই কথা বলবো, যারা পারিবারিক বিজনেস করছেন, ঘরের বিজনেস বা বাবার বিজনেস দেখাশোনা করেন, বা দাদার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, পারিবারিক যারা বিজনেস করছে বংশ পরম্পরায় বা পারিবারিক বিজনেস, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো বলা যাচ্ছে। যারা প্রেম করছেন বর্তমান সময়ে চলতি প্রেমের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু দিনটি আজকে শুভ। যারা প্রেম করতে চাইছেন, প্রেমের প্রস্তাব দিতে ইচ্ছুক আছেন, নতুন প্রেমের সঙ্গে যোগাযোগ করতে, প্রেমের ক্ষেত্রে প্রস্তাব দিতে চাইছেন, তারা আজকের দিনে প্রপোজ করুন বা প্রস্তাব দিন। আজকের দিনটি আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে। আপনার সন্তান থাকলে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সন্তানের কাছ থেকে হেল্প পাবেন, আর সন্তান আপনার বাধ্য থাকবে আজকের দিনে। আজকের দিনে আপনার বুদ্ধিমত্তা জ্ঞানের বিকাশ ঘটবে, পুরনো টাকাগুলি উদ্ধার হবে, কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার হতে পারে। যারা কথা বেঁচে খান তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। যারা দালালি করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব ভালো। যারা স্কুলে পড়ান বা টিউশনি পড়ান, বা যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ বলা যাচ্ছে। এরপরে আসছি আমি কর্কট রাশির কথায়। রাশির অধিপতি যৌথভাবে যাওয়ার জন্য আজকের দিনে আপনার মায়ের সঙ্গে বন্ডিং ভালো হবে, মায়ের কাছ থেকে হেল্প পাবেন, মায়ের সাহায্যে আপনার অনেক জায়গায় আপনার সাফল্য অর্জন হবে, মাতৃসুখ লাভ হবে, পারিবারিক সুখ লাভ হবে, পরিবার কেন্দ্রিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে মাঝে মধ্যে বেশিরভাগ সময় দিনের নানা রকম চিন্তাও গ্রাস করবে, আপনার মধ্যে দুশ্চিন্তা গ্রাস করবে, সবকিছু থেকেও কোথাও যেন একটা নেই বা একাধিক চিন্তা ভাবনা আজকে আপনাকে মাথাচাড়া দিয়ে বেড়াবে। আজকের দিনে বন্ধু বান্ধবের হেল্প পাবেন। যে সকল বন্ধুর সঙ্গে অনেক যোগাযোগ নেই, সেই সকল বন্ধুর সঙ্গে আজকের দিনে যোগাযোগ হতে পারে। তাদের সাহায্যে অনেক জায়গায় আপনি পথের দিশা খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হওয়ার জন্য আজকের দিনটি খুব ভালো। শুধু কর্মক্ষেত্রে নয়, সমাজেও আপনার পরিচিতি আজকের দিনে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসছি আমি সিংহ রাশির কথায়। সিংহ রাশির তৃতীয়ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে বৈদেশিক যোগাযোগ আসবে, ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন সেই কর্মকেন্দ্রিক যোগাযোগ আসবে, বা কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, ঘর থেকে যারা দূরে কাজকর্ম করেন, যারা ঘুরে ঘুরে ব্যবসা করছেন, সেলসম্যানের কাজকর্ম করছেন, হকারি করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। যারা ট্যুরিস্ট ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো। আজকের দিনে ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে। এরপরে আসছি কন্যা রাশির কথায়। কন্যা রাশি হচ্ছে দ্বিতীয়ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়া, কাউকে টাকা ধার দিয়ে রেখেছে পুরনো টাকা করে উদ্ধার হওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। যা জুয়া, লটারি বা পটকা থেকে আচমকা অর্থপ্রাপ্তি হওয়া, বা যারা লটারি কাটেন বারে বারে টাকা আজকের দিন টাকা প্রাপ্তি হতে পারে, যোগ থাকে, জন্মছকে যোগ থাকে, তার আজকের দিন অর্থপ্রাপ্তি হতে পারে, সেখান থেকে মুনাফা লাভ হওয়া, কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন সেখান থেকে মুনাফা লাভ হওয়া, সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি খুব ভালো যদি আমরা কন্যা রাশি হয়ে থাকি। আপনার কথার মধ্যে চমক থাকবে, আপনার কথার দ্বারা আপনি মানুষকে আকৃষ্ট করতে পারবেন, আপনি বাকপটু হবেন, মানুষজন আপনার কথা শুনবে। যারা উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মানুষকে অ্যাডভাইস দেন যারা, তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। তবে আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়াকে নির্দেশ করছে বা প্রাপ্তিযোগ রয়েছে। এরপরে আসছি তুলা রাশির কথায়। তুলা রাশি হচ্ছে দশমপতি রাশিতে যে অবস্থান, আজকের দিনে নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়া, যারা বহুদিন চেষ্টা করছেন যে কোনো কিছু কাজ পাচ্ছেন না, চেষ্টা করেই যাচ্ছেন, আজকে যোগাযোগ করুন, কাজ পাবেন। আজকের দিনে সমাজে আপনার নাম ফেম বাড়বে, সমাজে আপনার পরিচিতি বাড়বে,
যারা রাজনৈতিক ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, রাজনীতি করেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। আজকের দিনে কর্মক্ষেত্রে আকস্মিক লাভ, কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনার মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে। সেই সঙ্গে আজকের দিনে আপনার শত্রু নাশ হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন আজকে বিবাহের যোগাযোগ আসবে, এই দিক থেকে খুব ভালো। যারা ব্যবসা করেন ব্যবসায়ও আজকে উন্নতি, ব্যবসায় সাফল্যকে নির্দেশ করছে। আজকের দিনে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন। এরপরে আসছে আমি বৃশ্চিক রাশির কথায়। নবমপতি ভাগ্যাধিপতি চন্দ্র দিচ্ছে অবস্থান দ্বাদশ হবে। আজকের দিনে ব্যয় বৃদ্ধি করাবে বৃশ্চিক রাশি। টাকাগুলো যেটা কোন দিকে থেকে খরচা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না, আজকের দিনে ব্যয়টা বাড়াবে। আজকের দিনে নানা রকম চিন্তা মাথার মধ্যে গ্রাস করে থাকে, এক জায়গায় মনকে স্থির রাখতে পারবেন না, খুব চঞ্চলতা দেখা দেবে যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে আপনার। আজকের দিনে এই বুধবার আপনার দেখবেন হওয়া কাজগুলো হচ্ছে না, বাধা পেয়ে যাচ্ছে। তবে আজকের দিনে এই বুধবার দিন সন্ধ্যে 6টার পর থেকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে। যে কাজগুলো বাধা হচ্ছিলেন 6টার পরে সেই কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে বা তার সমাধানের কোনো পথ পেয়ে যাবে। শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে জয়লাভ দেবে। লোন প্রাপ্তির জন্য আজকের দিনটি কিন্তু ভালো। তবে নানা রকম চিন্তা গ্রাস করবে আজকের দিনে, নানা রকম চিন্তা ভাবনা থাকবে, কোনোটাই ফুলফিল হচ্ছে না, ভালো লাগছে না, মানসিক অ্যাংজাইটি গুলো দেখতে পাওয়া যাচ্ছে। একটু সাবধানে থাকবেন আজকের দিনে যদি আপনার বৃশ্চিক লগ্ন রাশি হয়ে থাকে। এরপরে আসছি আমি ধনুরাশির কথায়। ধনুরাশি হচ্ছে একাদশতম ভাবে অবস্থান করছে, যেখানে অষ্টমপতি হয়ে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, যারা গোয়েন্দা বিভাগের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাক্তারি বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিও মারফত কাজকর্ম করেন, নার্সের চাকরি করেন, যারা ট্যুরিস্ট ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, বাস চালান বা ট্যুরিস্টের কোনো গাইড, যারা মাছের কোনো জিনিস নিয়ে ব্যবসা করছেন, যারা জলযোগ্য দ্রব্যের বিসলারি এরকম যাতে কোনো জিনিসের ব্যবসা করছেন, এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু ভালো। এগিয়ে যান, এখানে সাকসেস হচ্ছে যদি আমার ধনুরাশি হয়ে থাকে। তবে আজকের দিনে জুয়া, লটারি, ফটকা থেকে আচমকা প্রাপ্তির যোগ রয়েছে। যারা এই সকল জিনিসের লটারি কাটছেন বারে বারে, আজকের দিনে প্রাপ্তির যোগ রয়েছে। যদি জন্মছক যদি পারমিট করে যায়, দশাংশে পারমিট করে যায়, তাহলে কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারে। আজকের দিনে পুরনো পৈতৃক সম্পত্তি, মায়ের সম্পত্তি হতে পারে, বাবার সম্পত্তি, ঠাকুরদার সম্পত্তি হতে পারে, কেস চলছিল, কেসের সমাধানের কোনো সূত্রপাত হলো বা সমাধান হয়ে গেল, হবেই আজকের দিনে। জন্মছক যদি পারমিট করে যায় তাহলে আজকের দিনে হবে। এরপরে আসছি মকর রাশির কথায়। মকর রাশি হচ্ছে দশমভাবে চন্দ্রের যে অবস্থান সপ্তমপতি হওয়ার জন্য আজকের দিনে আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি পাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসা যারা করছেন ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় ভালোভাবে পাবলিক ডিলিংস করতে পারবেন, ব্যবসায় লগ্নি করতে পারবেন। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে। যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহের যোগাযোগ আসছে আজকের দিনে, অনেকে বিবাহ যোগাযোগগুলো আজকে আসবে। যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো যে কোনো প্রতিষ্ঠানে, সেখানে আজকে আপনাকে কর্মমুখী রাখবে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চপদ প্রাপ্তির জন্য আজকে যদি ভালো। সমাজে আপনার বাড়ির আশেপাশের লোকজন বা বাড়ির সমাজে আপনার নাম ফেম বাড়বে, সমাজে আপনার পরিচিতি আজকের দিনে বৃদ্ধি পাবে। আজকের দিনে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাচ্ছেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আজকের দিনে আপনি যদি আপনার লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেন,
অর্থাৎ আমরা যদি মকর রাশি হয়ে থাকি, আজকের দিনে যদি আপনি মহিলা হয়ে থাকে তাহলে আপনার হাজব্যান্ডের মতামতকে গুরুত্ব দেবেন, স্বামী। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ অর্থাৎ স্ত্রীর মতামতকে গুরুত্ব দেবেন, বা তার মতামতকে নিয়ে কোনো কাজকর্ম যদি করেন আজকের দিনে কিন্তু আপনি খুব ভালো সাকসেস বা সাফল্য লাভ করতে পারবেন, যে কাজে আপনি মিলিয়ে দেখবেন। এরপরে আসছে আমি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির নবম ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আপনার ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। চলতি মামলা মোকদ্দমার সমাধানের সূত্র আজকের দিনে পাবেন। পিতার কাছ থেকে বা বাবার কাছ থেকে আজকের দিনে হেল্প পাবেন। যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে। যারা ঘুরে ঘুরে বিজনেস করছেন, সেলসম্যানের কাজকর্ম করছেন, তাদের জন্য আজকের দিনটি ভালো। যারা হকারি করেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। ভাই বোনদের কাছ থেকে আজকের দিনে হেল্প পাবেন। শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পেতে আজকের দিনটি অত্যন্ত ভালো বলা যাচ্ছে। এরপরে আসছি সর্বশেষ রাশি বা লগ্ন যেটি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির অষ্টম ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আপনাকে চিন্তাশীল করবে। মনের মধ্যে চারদিক থেকে চিন্তা যেন গ্রাস করে রেখেছে, কোনো কিছু ভালো লাগছে না, অ্যাংজাইটি কাজ করছে। তবে দিনের শেষে আজ বুধবার, দিনের শেষে দেখবেন আস্তে আস্তে সমস্ত চিন্তা ভাবনা যেন দূরে সরে যাচ্ছে, মন মেজাজ আস্তে আস্তে ফুরফুরে ভালো হয়ে যাচ্ছে। আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে সন্ধ্যে 6টার পরে, যদি আমরা মীন রাশি হয়ে থাকে। তো সন্ধ্যে 6টার আগে কি হচ্ছে ব্যাপারটা, মনের মধ্যে চাপ টেনশন কাজ করবে। তবে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, বা কোনো গুপ্ত জিনিস নিয়ে চর্চা করছেন, বা কোনো জিনিসের ডিপে গিয়ে কাজকর্ম করেন, বা গুপ্তভাবে কোনো কিছু কাজকর্ম করেন, যেমন গোয়েন্দাই হয়ে কাজকর্ম করা, সিবিআই সিআইডি, পড়াশোনার ক্ষেত্রে পিএইচডি নিয়ে পড়াশোনা করা, মৃত জিনিস নিয়ে গবেষণা করা, বা মৃত জিনিস নিয়ে কোনো কিছু কাজকর্ম, যেমন হচ্ছে এলআইসির কাজ করা, প্রত্নতাত্ত্বিকের কাজ করা, খুব ভালো সাকসেস পাচ্ছেন তারা। সিক্স সেন্স কাজ করবে আজকের দিনে। তবে 15 টাকা করে উদ্ধার হওয়া বা শত্রু নাশ হওয়া জন্য আজকের দিনটি খুব ভালো। তবে আজকে এইটুকু বলে শেষ করছি রাশিফলের ভিডিওটি। এই 2026 সালের 19 আগস্ট বুধবার কেমন কাটবে এটা মূল আলোচনা হয়েছিল আজকে মোটামুটিভাবে প্রতিটা রাশি সম্পর্কে এক করে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে যেমন সাবস্ক্রাইব করবেন, কারণ এই পরবর্তীকালে ভিডিওগুলো আপলোড যখন করবো আমি, তখন আমরা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এবারে একটা কথা হচ্ছে, জন্মছক বিচার করা খুব দরকার, কারণ জন্মছকে বিভিন্ন রকম যোগ থাকে। ওই যোগগুলো বলে দেবে যে আপনার জীবনে ওই ঘটনাটা, পার্টিকুলার ঘটনাটা কবে ঘটবে, ভালো হোক কি খারাপ হোক, কখন ঘটবে কবে ঘটবে, তা বলে দেওয়া যায় জন্মছক দেখে। আবার এই জন্মছক দেখে বলে দেওয়া যায় যে কোন সময়টা আপনাকে কি কি জিনিসে থামতে হবে, কোন কোন জিনিসে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রতিকার এই জন্মছককে বিশ্লেষণ করাবেন। যদি আমাকে জন্মছক বের করেছেন, মোবাইল নাম্বার তো রয়েছেই, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।